হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। চলে এসেছি নতুন দিনে নতুন ধরনের রেসিপি নিয়ে। না, এটা খুব একটা নতুন ধরনের রেসিপি না, এটা অনেকের বাড়িতেই অনেক রকমভাবে হয়ে থাকে। আজকে একটা ডালের রেসিপি করব, ইঁচড় দিয়ে ডাল। প্রথমে একটা মশলার পেস্ট বানাবো, তার জন্য একটা জারে নিয়ে নিয়েছি, মিক্সারের জারে, ছোট জারে নিয়েছি একটা বড় দেখে পেঁয়াজ, তার সাথে একটা বড় দেখে টমেটো, তার সাথে দেব কি বলুন তো, আদা রসুন বাটা। আপনারা, আমি এখানে বাটা ইউজ করছি, আপনারা চাইলে আদা রসুনটা কুচি করে দিতে পারেন, পেস্ট করে নিতে পারেন। আমি টাইম যাতে কম লাগে সেই জন্য এখানে আমি একেবারে রেডিমেড পেস্ট ইউজ করে নিচ্ছি। তার সাথে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানালাম। আর আগে থেকে আমি ডালটা সেদ্ধ করে রেখেছি। হ্যাঁ, ডালটা কিন্তু আমি আর সেদ্ধ করাটা দেখাইনি, কি দেখাবো, সামান্য একটু লবণ হলুদ দিয়ে 5টা সিটি দিয়ে রেখেছি। আমি এখানে 250 মতন ছোলার ডাল দিয়ে এটা বানাচ্ছি। আর ইঁচড়টা কিন্তু আমি একদম সেদ্ধ করিনি, ডাইরেক্ট রান্নায় চলে যাচ্ছি। তেল গরম করে নিয়েছি, প্রথমে ফোড়ন দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। আমি এখানে পেঁয়াজ দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে পেঁয়াজ ছাড়াও এটা বানাতে পারেন, পেঁয়াজ ছাড়াও কিন্তু বেশ ভালো লাগে। যেইভাবে আমাদের বাড়িতে বানানো হয় আমি এক্স্যাক্টলি ওইভাবেই বানাচ্ছি। এটা আমাদের মামার বাড়ির খুবই ফেমাস একটা খাবার। আচ্ছা, কয়েকটা গোটা মানে গরম মশলা দিলাম ফোড়ন। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিয়েছি। পেস্টটা দেওয়ার পর ভালো করে এটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। আবার বলছি, আমি এখানে পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজ ছাড়া শুধু টমেটো, আদা বাটা, হলুদ লঙ্কা গুঁড়ো। আচ্ছা, আমি কিন্তু এখানে ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো দিচ্ছি না, কারণ অলরেডি জিরে আমি ফোড়ন দিয়েছি। আচ্ছা, এখানে আমি একটা ছোট দেখে কচি ইঁচড় আমি কেটে রেখেছিলাম। এটা খুব ছোট দেখে ইঁচড়, হ্যাঁ আমি কিন্তু কাটিনি, কেটেছে আমার মা, আমি রান্নাটা করছি। খুব ছোট ইঁচড় এটা। এবার ইঁচড়টাকে মশলার সাথে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ঢাকা চাপা দিয়ে কষাতে হবে। কষাতে কষাতেই কিন্তু এটা অনেকটা নরম হয়ে যাবে, মজে যাবে। আপনারা চাইলে একটা সিটি দিয়ে নিতে পারেন, আমি কিন্তু সিটি দিইনি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর, মানে কষানোর পর, আমি এখানে দিয়ে দিলাম নুন। নুনটা কিন্তু বুঝে দেবেন। হ্যাঁ, ডালটা সেদ্ধ করার সময় কিন্তু আমি সামান্য একটু নুন দিয়েছি, তাই নুনটা আমি বুঝেই দিলাম। এবার যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এখানে ঢেলে দিলাম। আচ্ছা, ডালটা কিন্তু একেবারে গলে যাওয়ার মতন সেদ্ধ করবেন না, একটু যাতে দানা দানা থাকে সেরকম ভাবে সেদ্ধ করবেন। আমি এখানে 4টের মতন সিটি দিয়েছিলাম, 4-5টা, আমার এখন মনে নেই, আমি ভয়েস ওভারটা অনেক পরে দিচ্ছি। এটা বানানো হয়েছিল অনেক আগে, আমি ভিডিওটা দিতে ভুলে গেছিলাম। এখন কিন্তু এতটা কচি ইঁচড় পাওয়াও যায় না। এটা কিন্তু ইঁচড়ে এই গরমে প্রথম দিকে যে ইঁচড় উঠতে শুরু করেছিল, তখন আমি এটা মানে বাজারে উঠতে শুরু করেছিল, সেই সময় আমাদেরও গাছে ইঁচড় ধরেছিল, সেই সময় এটা তৈরি করেছিলাম। আচ্ছা, ডালটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে দিয়ে উপর থেকে 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম, আর দিলাম সামান্য একটু মিষ্টি। চিনিটা দিলে যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু ভালো লাগবে, রুটি দিয়ে পরোটা দিয়ে কিন্তু দারুণ লাগবে। দেখুন ভালো করে ফুটে উঠেছে, আর আমি একটু ভেঙে দেখেও নিয়েছি যে ইঁচড়টা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। আপনাদের বাড়িতে এইভাবে ডাল দিয়ে ইঁচড় কিভাবে রান্না হয় অবশ্যই জানাবেন। এটা কিন্তু অনেকের বাড়িতেই হয়ে থাকে, অনেকের বাড়িতে মটর ডাল দিয়ে করা হয়। আচ্ছা, এবার এখানে দিলাম গরম মশলার গুঁড়ো।
ব্যাস ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আমার কিন্তু রান্নাটা রেডি। এবার আমি এটা সার্ভ করে দেবো। দেখুন সার্ভ করেও দিয়েছি। কেমন লাগলো ছোলার ডাল দিয়ে ইঁচড়ের এই রেসিপিটা? ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। পাশে থাকা বেল অল নোটিফিকেশনটা আছে, অবশ্যই প্রেস করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ আসি, চলে আসবো নতুন দিনের নতুন রেসিপি নিয়ে।